عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان يوم القيامه ماج الناس بعضهم في بعض فياتون ادم فيقولون اشفع لنا الى ربك فيقول لست لها ولكن عليكم ابراهيم فانه خليل الله فياتون ابراهيم فيقول لست لها ولكن عليكم بموسى فانه كليم الله فياتون موسى فيقول لست لها ولكن عليكم بعيسى فإنه روح الله وكلمته فيأتون عيسى فيقول لست لها ولكن عليكم بمحمد فيأتوني فأقول أنا لها فاستأذن على ربي فيؤذن لي ويلهمني محامد أحمده بها لا تحضرني الآن فأحمده بتلك المحامد وأخر له ساجدا فيقال يا محمد ارفع رأسك وقل يسمع لك وسل تعطى واشفع تشفع فأقول يا رب أمتي أمتي فيقال انطلق فاخرج منها من كان في قلبه مثقال شعيرة من إيمان إلى آخر الحديث. হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন কিয়ামতের দিন হইবে তখন অস্থিরতার কারণে লোকেরা একে অন্যের নিকট দৌড়াইতে থাকিবে। সুতরাং হযরত আদম আলাইহিস সালামের নিকট যাইবে আর তাহার নিকট আরজ করিবে, আপনি আপনার রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। তিনি বলিবেন, আমি উহার উপযুক্ত নহি। তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাও, তিনি আল্লাহ তাআলার খলিল। লোকেরা তাহার নিকট যাইবে, তিনি বলিবেন, আমি ইহার উপযুক্ত নহি। তবে তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাও, তিনি কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার সহিত কথা বলিতেন। ইহারা তাহার নিকট যাইবে, তিনিও বলিবেন, আমি উহার উপযুক্ত নহি। তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাও, তিনি রূহুল্লাহ এবং কালিমুল্লাহ। তাহার নিকট যাইবে, তিনিও বলিবেন, আমি ইহার উপযুক্ত নহি। তবে তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাও। সুতরাং তাহারা আমার নিকট আসিবে, আমি বলিব, আমি সুপারিশের অধিকার রাখি। অতঃপর আমি আমার রবের নিকট অনুমতি চাহিব, আমাকে অনুমতি দেওয়া হইবে। আল্লাহ তাআলা আমার অন্তরে তাহার প্রশংসার সূচক এমন বাক্যসমূহ ঢালিবেন, যাহা এখন আমি করিতে পারি না। আমি ওই সকল বাক্য সহকারে আল্লাহ তাআলার প্রশংসা করিব এবং সিজদায় পড়িয়া যাইব। ইরশাদ হইবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠাও, বলো, তোমার কথা মানিয়া লওয়া হইবে। প্রার্থনা করো, দান করা হইবে। সুপারিশ করো, কবুল করা হইবে। আমি আরজ করিব, আয় রব, আমার উম্মত অর্থাৎ আমার উম্মতকে ক্ষমা করিয়া দিন। আমাকে বলা হইবে, যাও, যাহার অন্তরে জবের দ্বারা পরিমাণও ইমান থাকিবে, তাহাকেও জাহান্নাম হইতে বাহির করো। আমি যাইব এবং হুকুম পালন করিব। ফিরিয়া আসিয়া আবার ওই সকল বাক্য সহকারে আল্লাহ তাআলার প্রশংসা করিব এবং সিজদায় পড়িয়া যাইব। ইরশাদ হইবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠাও, বলো, তোমার কথা মানা হইবে। চাও, পাইবে। সুপারিশ করো, কবুল করা হইবে। আমি আরজ করিব, ইয়া রব, আমার উম্মত। আমাকে বলা হইবে, যাও, যাহার অন্তরে এক বালুকণা অথবা একটি সরিষা দানা পরিমাণও ইমান থাকিবে, তাহাকেও বাহির করো। আমি যাইব এবং হুকুম পালন করিব। ফিরিয়া আসিয়া আবার ওই সকল বাক্য সহকারে আল্লাহ তাআলার প্রশংসা করিব এবং সিজদায় পড়িয়া যাইব। ইরশাদ হইবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠাও, বলো, তোমার কথা মানা হইবে। চাও, পাইবে। সুপারিশ করো, কবুল করা হইবে। আমি আরজ করিব, ইয়া রব, আমার উম্মত। আমাকে বলা হইবে, যাও, যাহার অন্তরে একটি সরিষার দানার চেয়েও ও অতি কম ইমান থাকিবে, তাহাকেও বাহির করো। আমি যাইব এবং হুকুম পালন করিব। চতুর্থবার পুনরায় ফিরিয়া আসিব এবং আবার ওই সকল বাক্য সহকারে আল্লাহ তাআলার প্রশংসা করিব এবং সিজদায় পড়িয়া যাইব। ইরশাদ হইবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠাও, বলো, তোমার কথা মানা হইবে। চাও, পাইবে। সুপারিশ করো, কবুল করা হইবে। আমি আরজ করিব, হে আমার রব, আমাকে ওই সমস্ত ব্যক্তিদেরও বাহির করিয়া আনিবার অনুমতি দিন, যাহারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করিবেন, আমার ইজ্জতের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমার বরত্বের কসম, আমার সম্মানের কসম, যাহারা এই কালিমা লা
ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া নিয়াছে তাহাদেরকে তো আমি অবশ্যই জাহান্নাম হইতে নিজেই বাহির করিয়া লইব। عن عمران بن حسين رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال يخرج قوم من النار بشفاعة محمد صلى الله عليه وسلم فيدخلون الجنة يسمون الجهنميين। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, একদল লোক যাহাদের উপাধি জাহান্নামী হইবে তাহারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে দোজখ হইতে বাহির হইয়া জান্নাতে প্রবেশ করিবে। عن أبي سعيد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن من أمتي من يشفع للفئام من الناس منهم من يشفع للقبيلة ومنهم من يشفع للعصبة ومنهم من يشفع للرجل حتى يدخلون الجنة। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক এমন হইবে যাহারা অন্যান্য কওমের জন্য সুপারিশ করিবে, অর্থাৎ তাহাদের মর্যাদা এমন হইবে যে আল্লাহ তাআলা তাহাদেরকে বিভিন্ন কওমের জন্য সুপারিশ করার অনুমতি দান করিবেন। কিছু সংখ্যক এমন হইবে যাহারা বিভিন্ন গোত্রের জন্য সুপারিশ করিবে, কিছু সংখ্যক এমন হইবে যাহারা এক ওসবার জন্য সুপারিশ করিবে, আর কিছু সংখ্যক এমন হইবে যাহারা এক ব্যক্তির জন্য সুপারিশ করিতে পারিবেন। আল্লাহ তাআলা সকলের সুপারিশ কবুল করিবেন, এমনকি তাহারা সকলে জান্নাতে পৌঁছাইয়া যাইবে।